আমার হাতে যে চার্জার কেবেলটা দেখতে পাচ্ছ এটা ঠিক কতটা ময়লা হয়ে গিয়েছে দেখো। নতুনেতে ওই সব চার্জারগুলো একদম সাদা থাকে, কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে এর উপরে ময়লা জমে জমে একদম বিচ্ছিরি খারাপ দেখায়। তোমার কাছেও কি এরকমভাবে নোংরা হয়ে গিয়েছে চার্জার কেবেলটি? তুমি যদি চাও তা এটাকে বাড়িতে বসে খুব সহজ পদ্ধতিতে তুমি ক্লিন করে নিতে পারো। আর এটাকে ক্লিন করতে গেলে তোমাকে প্রথমে আমার ভিডিওটাকে কমপ্লিট ওয়াচ করতে হবে, কারণ এইখানে সমস্ত পদ্ধতি দেখানো রয়েছে ভালোভাবে তোমরা কি করে করবে। এটাকে করার জন্য প্রথমে তোমাকে সার্ফ এক্সেল যেমন দেখতে পাচ্ছ সার্ফ নিয়ে নিতে হবে। অল্প পরিমাণে নিবে, বেশি নেওয়ার দরকার নেই। আমি একটু পরে নিয়ে নিলাম, এইভাবে তুমিও নিয়ে নেবে। এটা নেওয়ার পরে আরেকটা জিনিস তোমরা ইউজ করতে পারো, সেটি হচ্ছে তোমরা আমার সবার সকালবেলা ইউজ করা জিনিস কলগেট। এটা দিলে বলে নাকি সাদা ময়লা জিনিস পরিষ্কার হয়। তোমরা এইভাবে 2 বুন্ড নিয়ে নেবে, অল্প বেশি নেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে নিলেই হবে। এইভাবে নিয়ে নিলে এবার এটা একটুখানি পানি দিবে, দেখতে পাচ্ছ কীরকম লাগছে। এটা একটু পানি দিয়ে দিলে ভালো করে ঘুলে নিলে দেখতে পাবে একটা ফেনা টাইপের হবে। এইভাবে ফেনা বানিয়ে নেবে। আর আমার হাতে যে টেপটি দেখতে পাচ্ছি এই টেপটা অবশ্যই নেবে, কাছে থাকলে নেবে, না থাকলে সেরকম ব্যবস্থা রয়েছে, তুমি থাকলে কিন্তু অবশ্যই নেবে। এই চার্জিং যে পিনগুলো রয়েছে না, এই পিনগুলোকে কভার করার জন্য এটা অবশ্যই দরকারি, কারণ এটাকে ক্লিন করার টাইমে যদি সামান্য পরিমাণেও পানি চলে যায় তাহলে চার্জিংয়ের কেবেলটাকে ড্যামেজ করতে পারে। এই কারণে এটাকে নিয়ে নেবে। তারপর আমার দেখানো পদ্ধতিতে এভাবে করে জলঠিয়ে নেবে, এভাবে জলঠিয়ে নেবে, কারণ এটা পানি ঢুকবে না। তাহলে এভাবে জলঠিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ কতটা কভার রয়েছে, একদম কভার হয়ে গিয়েছে, পানি ঢোকার কোনো চান্স নেই। এইভাবে জলঠে নেবে, জলঠে নেওয়ার পর এইভাবে হাতে জলঠিয়ে এবার ডুবিয়ে নেবে, ভালো করে ডুবাবে। এইভাবে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে দলিয়ে নেবে, হালকা করে ডুবিয়ে তুলে সাইডে রেখে দেবে, মানে ভালো করে ভিজিয়ে সাইডে রাখবে। এটাকে যতক্ষণ রাখবে দেখবে আস্তে আস্তে ময়লা ছাড়তে থাকবে আস্তে। তারপরে একটা তোমাকে জিনিস নিতে হবে, সেটা হচ্ছে একটা সাদা রঙের এরকম পরিষ্কার একটা কাপড়। এটা নিয়ে নিলে এইভাবে আমার দেখানো পদ্ধতিতে টুকটুক করে মুছে নেবে। মুছে নেওয়ার পর দেখতে পাচ্ছি এইভাবে ধরবে, তারপরে ভালো করে আরেকবার ধরে শুকিয়ে নেবে পুরো, যেন একটুও পানি না থাকে। পানি থাকলে অসুবিধা হতে পারে পরে। ভালো করে মুছে নেবে একদম, যেন এক ফোঁটাও পানি যেন না থাকে। দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হলো, এর মধ্যেই খানিকক্ষণের মধ্যে কীরকমভাবে নতুনের মতো চকচক করছে। তোমরা এইভাবে খুব ভালোভাবেই তোমরা করে নিতে পারো চার্জিং কেবল। এবার অ্যাডাপ্টারটা কী করে করবে, যেটা মোবাইলের যে অ্যাডাপ্টারটা ওইটাও তো খুব ময়লা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। এইটাকে খুব সহজ পদ্ধতিতে তোমরা ক্লিন করে নিতে পারবে। সবার প্রথমে একটা কাপড়ে ভালো করে ডুবিয়ে নিলে, ডুবিয়ে ভালো করে নিচে নিবে যেন পানি না থাকে। পানি থাকলে অ্যাডাপ্টারের ভিতরে গেলে প্রবলেম হবে, শর্ট সার্কিট হয়ে যেতে পারে। ভালো করে সাবধানে করবে এই কাজটি। ভালো করে এইভাবে টুকটুক টুকটুক করে মুছে নেবে পুরো, এই সাইড ওই সাইড ভালো করে পলিশ করে করে মুছবে। আমার দেখানো পদ্ধতি ঠিক এইরকমভাবে মুছে নাও। এইভাবে ভালো করে মুছে নিলে যত দল্লাবে তত ময়লা উঠবে, তত পরিষ্কার লাগবে। ভালো করে মুছে নেওয়ার পর এটা এখানে ড্রাই করে নিতে হবে। দেখছো ড্রাই করার পর কতটা সুন্দর লাগছে চার্জারটা। আগে কীরকম দেখলে আর এখন কীরকম দেখছো সেটি বলো কমেন্টে। এইভাবেই তোমরা খুব সহজ পদ্ধতিতে আমার দেখানোর পদ্ধতিতে তোমরাও ক্লিন করে নিতে পারো। কেমন লাগছে তোমরা বলো, চার্জার কেবিলটা কেমন দেখলে তুমিও ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারো। খুব সহজে তুমি ঘরে বসে এইভাবে ক্লিন করে নিতে পারবে আমার দেখানোর পদ্ধতিতে। আর ভিডিওটি আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। আর এইরকম ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।